আজ আমরা কথা বলবো এক অদ্ভুত এবং চমৎকার ডিভাইস নিয়ে। এটি হচ্ছে iQOO z9x 5G। বাজারে আনঅফিশিয়াল ভাবে 20,000 টাকার আশেপাশে এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে। চলুন দেখি এই বাজেটে এই ফোনটি কেমন পারফরমেন্স দিচ্ছে। শুরু করার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি অন রাখুন আরো আপডেট পেতে। আর হ্যাঁ, ডিভাইসটি আমাদের স্টুডিওতে পাঠিয়েছে অ্যান্ড্রয়েড অ্যান্ড গেজেট হাউস। তাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। তাদের কাছে অফিসিয়াল আনঅফিসিয়াল সকল স্মার্টফোন পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে। আর তারা কিন্তু ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে সারা বাংলাদেশে ফোন ডেলিভারি করে থাকে। তো প্রথমেই আসি ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে। iQOO z9x 5G এই ডিভাইসটিতে রয়েছে 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল, যা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। 394 ppi পিক্সেল ডেন্সিটির কারণে ডিসপ্লে টেক্সট এবং ছবি অনেক শার্প এবং ক্লিয়ার দেখায়। যদিও এটি অ্যামোলেড নয়, তবে কালার অ্যাকুরেসি এবং ভিউ অ্যাঙ্গেল বেশ ভালো। আপনি সূর্যের আলোতেও সহজেই এটার স্ক্রিন দেখতে পারবেন, যা 1000 নিটস ব্রাইটনেসের কারণে সম্ভব হয়েছে। এখন আসি পারফরমেন্সে। iQOO z9x 5G তে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 চিপসেট, যা 20,000 টাকার মধ্যে একটি বেশি শক্তিশালী প্রসেসর। 4 ন্যানোমিটার আর্কিটেক্টে তৈরি এই প্রসেসরটি আপনাকে মসৃণ পারফরমেন্স দেবে। দৈনন্দিন কাজ থেকে শুরু করে মিড লেভেল গেমিং এর ক্ষেত্রে আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। ফ্রি ফায়ার বা পাবজির মতো গেমগুলো এই ফোনটিতে অনায়াসে চালানো সম্ভব। আমরা পাবজি, কল অফ ডিউটি এই ডিভাইসটিতে খেলে দেখেছি এবং এটা যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো ছিল এবং এটাতে আমরা কোনো ল্যাগ বা কোনো শাটারিং এর দেখা পাই নাই। অধিক সময় গেম খেলার কারণে আমরা এটিতে হালকা হিটিং ইস্যু পেয়েছি, যেটা খুব একটা মেজর ইস্যু বলে আমার কাছে মনে হয় না। এছাড়াও অ্যাড্রিনো 710 জিপি ইউজ করার কারণে এটাতে ভালো গ্রাফিক্স এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় পার্ট, ক্যামেরাতে। iQOO z9x এ রয়েছে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, যার অ্যাপারচার 1.8, যা ভালো লাইটে অসাধারণ ছবি তোলে। এর সাথে আছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যা পোর্ট্রেট শটগুলোতে সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার তৈরি করে, যা এই বাজেটে একটি বড় সুবিধা। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিনের আলোতে ভালো ছবি তোলে। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারে, যা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যথেষ্ট ভালো। ব্যাটারি নিয়ে বলতে গেলে iQOO z9x 5G তে রয়েছে 6000 mAh এর বিশাল ব্যাটারি, যা একদিনের বেশি ব্যাটারি লাইফ অফার করবে, এমনকি আপনি হেভি ইউজার হলেও। এছাড়াও ফোনটি 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যার মাধ্যমে 1 ঘন্টার মধ্যেই ফোনটি পুরোপুরি চার্জ হয়ে যায়। আরও রয়েছে রিভার্স চার্জিং সাপোর্ট, যার মাধ্যমে আপনি অন্য ডিভাইস চার্জ করতে পারবেন, যা অনেক ক্ষেত্রে খুবই কাজে লাগতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 এর উপর ভিত্তি করে ফান্টাস OS 14 এ চলে, যা অনেক ফিচার্স এবং অনেক কাস্টমাইজেশনের অপশন নিয়ে আসে। ফান্টাস OS 14 এর ইন্টারফেস অনেক ফ্লুইড এবং মসৃণ, এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইউজার ইন্টারফেসকে কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড 14 এর কারণে আপনি সর্বশেষ সিকিউরিটি আপডেট এবং ফিচার পেয়ে যাবেন, যা ফোনের লং টার্ম পারফরমেন্স এবং সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও কিছু ব্লোটওয়্যার থাকতে পারে, তবে এটার সফটওয়্যার অভিজ্ঞতা অসাধারণ। সর্বশেষ iQOO z9x 5G ডিভাইসটি 20,000 টাকার আশেপাশে একটি আকর্ষণীয় ডিভাইস। পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি সবকিছু মিলিয়ে ভালো ব্যালেন্স করছে এই সেগমেন্টে। কিন্তু যেহেতু এটি আনঅফিশিয়াল প্রোডাক্ট, ওয়ারেন্টি বা কোনো রকম অফিসিয়াল সাপোর্ট পাবেন না, তাই আপনাকে সেটি মাথায় রাখতে হবে। তবে আপনি যদি শক্তিশালী পারফরমেন্স এবং ভালো ডিজাইন চান, এটি আপনার জন্য ভালো চয়েস হতে পারে। আজকের মতো এইটুকুই। আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে।